রোজা শেষ করে রোজার ঈদ শেষ করে আজকে ঈদের 3-4 দিন পরে আমি রোজার ইফতার পার্টি ব্লগ দিচ্ছিলাম। তো চলো শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি নুসরাত ফ্রম এলিগেন্স বাই নুসরাত। আমাদের প্ল্যানিং হয় যে আমরা ইফতার পার্টি করব, সেই জন্য আমি 25 রোজাতে সাইমাপুদের বাসায় গিয়ে সব আমরা ডিটেলসে একটা মিটিং করি যে আমরা কি আনবো, কি রাখবো, যেভাবে সেই কাজ ইফতারের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম। ইফতার আইটেম যেগুলো থাকে আলুর চপ, বেগুনি, বড়া, এগুলা। তারপরে আমরা তরমুজ নিয়ে নিয়েছিলাম বিকজ অনেক বেশি গরম লাগতেছিল। অ্যান্ড কি একটা কোইন্সিডেন্স দেখো, আমরা তরমুজ কেনার পরে আমরা যখন তোমার পোলের উপর দিয়ে আসতেছিলাম বাজারে ওয়ান টাইম প্লেট অ্যান্ড তোমার গ্লাস কেনার জন্য, তখনই এত বেশি বাতাস অ্যান্ড হালকা হালকা গুঁড়ি বৃষ্টি পড়া শুরু করছিল। রোজার সময় এরকম বৃষ্টি হঠাৎ খুব ভালো লাগতেছিল আসলে। তারপরে আমরা কথা বলতে বলতে চলে যাই হচ্ছে সাইমাপুদের বাসায়। আমাদের লোকেশনটা ছিল হচ্ছে সাইমাপুদের বাসার ছাদে। তো আমরা সবাই মিলে আগে সব কিছু নিয়ে সাইমাপুদের বাসার ছাদে চলে যাই। সবার হাত যেহেতু ব্লক ছিল, তো এই জন্য জেবিনকে বললাম যে তুই এই পাটিটা বিছাই দে। তারপর আমরা পাটি বিছানোর পরে তার উপর দিয়ে একটা বেডশিট দিয়ে দিছিলাম অ্যান্ড সব কিছু আমি বের করতেছিলাম। বাজারও আমি করছিলাম, বাজারের দায়িত্ব আমি নিয়েছিলাম বিকজ আমার বাসা তো বাজারের দিকে, তো আমি বাজার থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবো। অ্যান্ড জ্যাবিনের বাসা ওই দিক থেকে, তো আমি আর জ্যাবিন আমরা বাজার করে নিয়েছিলাম আসার সময়। অ্যান্ড বাকি ফলগুলো হচ্ছে সুমাইয়া আপুদের বাসা থেকে কেটে আনছিল অ্যান্ড তরমুজও কেটে আনছিল উনি। তারপর আমরা সবাই মিলে 5টা প্লেটে সুন্দর করে সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড কেক খুলে দেখি যা তা একটা অবস্থা। আসলে কেক যে বানাই দিছে তার কোনো দোষ নেই। আমরা ডেলিভারির পরে আমাদের হাত থেকে কেকটা পড়ে যায়, যে কারণে কেকের উপরে যে থোবড়াটা পুরো বিগাড়ে যায়। যাই হোক, পরে আমি এটা বসে বসে আমার কেরামতি দেখাইতেছিলাম। স্পেশাল ট্যালেন্ট একটা দেখানোর সুযোগ পাইলাম, তাই দেখাইতেছিলাম। স্পেশাল ট্যালেন্ট দেখানোর পরে আমরা সবাই শান্ত মতো সভ্য মেয়ের মতো সুন্দর করে সবাই সব কিছু গুছিয়ে সামনে নিয়ে সব কিছু বসে যাই, কারণ আজান দিবে। রোজা ভাঙার পরে আমরা সবাই সবার আলুর চপ, বেগুনিগুলো ভেঙে নিতেছিলাম অ্যান্ড বুট দিয়ে সব কিছু মুড়িটা মাখাই নিতেছিলাম। যেহেতু আমাদের প্ল্যানিং ছিল আমরা মুড়িটা মাখাই খাবো, সেই জন্য আমরা মুড়ি মাখাই নিচ্ছিলাম সবাই মিলে। অ্যান্ড মাখানোর পর আমরা সবার প্লেটে, আমরা যেহেতু 5 জন ছিলাম তো 5টা প্লেটে দিয়ে দিছিলাম। বৃষ্টির কারণে আমরা কোনোরকম ইফতার করে বাকিটা বাসায় গিয়ে ফল টল খাই অ্যান্ড কেকটা কাটি। কেকটা একটু স্লাইস কেটেছিলাম, তারপরে দেখতেছিলাম যে বৃষ্টি আসতেছে, পরে আমরা চলে আসছি বাসায় অ্যান্ড সবাই মিলে এসে কেক খাচ্ছিলাম। কেক খাওয়ার পরে এখানে জ্যাবিন আর আমি দুষ্টামি করতেছিলাম। ও দেখো কি করতেছে, ছোট বাচ্চাদের মতো বসে বসে। বাসায় আর ভালো লাগছিল না বিদে আমরা কিছুক্ষণ ছাদে গেছিলাম। আর সাইমা আপুদের বাসার ছাদে এত বেশি বাতাস, মনটার পুরো ঠান্ডা হয়ে গেছিল। আসলে সারাদিনের সব ক্লান্তি মিটে গেছিল। ছাদে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা নিচে চলে গেছিলাম বিদে নিয়ে চলে আসার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।